এরকম ভাবেই চলতে থাকলে হসপিটালটা গোডাউন হয়ে যাবে। ইনভেস্টমেন্ট কোথায় আছে, আর আমাদের ইনকামই বা কি? স্যার, এখানে পেশেন্ট আসে না, আমরা কি করতে পারি? আচ্ছা, বাকি হসপিটালের থেকে অনেক বেশি টাকা আমরা দিচ্ছি। শ্যাল আই কাট ইট ডাউন? সবাই তো আসলে ডক্টরই, আর ডক্টর সবসময় ট্রিটমেন্টই দেয়, তাহলে বিল ডিফার হচ্ছে কেন? আমাদের এত ফ্যাসিলিটিস। তোমাদের সিনসিয়ারিটি শুধুমাত্র ট্রিটমেন্টে নয়, হসপিটালেও দেখাও। পেশেন্টস তোমাদের উপর ভরসা করে, যদি ওদের ভয় দেখাও তাহলে যত খুশি টেস্ট করাবে, আর বেঁচে থাকার তাগিদে যত বিল হবে সব দিয়ে দেবে। গট ইট? Yes, স্যার। আপনারা এখন যেতে পারেন। ডক্টর জগদীশ স্যার, প্লিজ বসুন। অ্যানাস্থেসিয়ার ডোজ টেস্টটা কি হলো? স্যার তার জন্য ঠিকঠাক কেস মানে সুটেবল কোনো পেশেন্টই পাইনি। ডক্টর জগদীশ স্যার, এই সব কারণগুলো বোকা লাগছে না তোমার? সেই জন্যই আমরা যদি ভিখারি আর গরিবদের অ্যাডমিট করি তাহলে আমাদের রেপুটেশনের কি হবে? ডক্টর প্লিজ ডু সামথিং। সাকসেস যদি হয় তাহলেই অ্যাপ্রুভাল পাবো, পেশেন্ট পাবো, আমাদের রিসার্চ সেন্টারটা একটা আইডেন্টিটি পাবে। আমাকে একটু সময় দিন স্যার। আই উইল ওয়েট ফর ইউ। থ্যাংক ইউ স্যার, আসছি। আসতে দে ওদের, ভয় পাস না। কিন্তু তোমার জন্য আমি সেসব ভাবছি না। ও সুন্দরী, বাবা আমার স্টাইল দেখাচ্ছে। বাবা রে বাবা, পুরো অ্যাংরি বার্ড রে, মনে হচ্ছে চোখ দিয়ে একদম ভস্ম করে দেবে। কান খুলে শোন, আগেকার দিনের মেয়েদের মতো ছেলেদেরকে ভয় পেয়ে কোনায় বসে থাকার মতো মেয়ে আমি নই, বুঝেছিস? আর একবার যদি আমার পিছু নিস তাহলে দেখিস মেয়েরা তোদের হাতের কাঠের পুতুল নয়। মেয়েদের অপর নাম আলো, মেয়েরা লক্ষ্মী হয়, বুঝেছিস? মেয়েদেরকে সম্মান করলে তবেই বাড়ি ফিরতে পারবি, না হলে সোজা শ্মশানে পৌঁছে যাবি।
বাবা তোর জন্য কফি আনবো? নো। Yeah. একটু নিয়ে আসি। আমি বললাম তো চাই না, দেখতে পাচ্ছ না আমি ফোনে কথা বলছি। হ্যাঁ, ওকে। আর একটু মা, আর একটু বাদেই ডাক্তার চলে আসবে। আরে ওষুধ মাসিমা, দেবে, ঠিক কি হয়ে হয়েছে? যাবে। কি হয়েছে ওনার? বলছে তো যে পেটে খুব ব্যথা করছে, ডাক্তারকে ডেকে দিন না। ডাক্তারকে ডাকবো? এটা কি কোনো গভর্নমেন্ট হসপিটাল নাকি? আগে গিয়ে বিল করান, অবশ্যই আসবে। আরে যান। বাবা, এরকম করো না, তোমার পায়ে পড়ি, ডাক্তারকে ডেকে দাও। কি ব্যাপার? স্যার, এনারা সোজা ভিতরে ঢুকে যাচ্ছিলেন। দেখুন দেখুন না ডাক্তার বাবু, কাল থেকে ওর পেটে খুব ব্যথা, ওকে আপনি বাঁচান, হ্যাঁ, আপনার ঠিক আছে। অনেক পুণ্য হবে। ঠিক আছে, এদিকে এসো। স্যার, একে ওয়ার্ডে শিফট করে দাও, বুঝতে পেরেছো? আপনি যান। ধন্যবাদ ডাক্তার বাবু। আসুন আন্টি, আয় মা, আয়। আস্তে আস্তে আসুন। কাঁদিস না সব মা, ঠিক হয়ে যাবে। কাঁদিস না, ঠিক চলুন, হয়ে চলুন। যাবে। এভাবে তো ঠিক বিহেভ হয়ে করে যাবে, না। মা, না, স্যার, ঠিক মানে হয়ে যাবে। যাও ভেতরে যাও। একটু সাহস রাখ মনে মা, একটু সাহস রাখ। আসো ডক্টর, বসো। অ্যানাস্থেশিয়ার জন্য সুইটেবল পেশেন্ট আছে। স্যার প্লিজ না স্যার, এটা খুব রিস্কি। ইঞ্জেকশনটা আপনি দেবেন নাকি আমি নিজেই দেবো? সরি স্যার। নো, নো প্রবলেম, ইঞ্জেকশনেরই তো ব্যাপার। মাসিমা, ও। আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। কেন বাবা, আমার মেয়েটা কাল থেকে পেট ব্যথায় ছটপট করছে, আমি ওর সাথেই থাকবো বাবা। না মাসিমা, আপনি এভাবে বসে থাকতে পারবেন না, একটা ইঞ্জেকশন দিতে হবে তো। ইনফেকশন হয়ে গেছে, তার উপরে ডক্টর নেই, অনেক খরচা আছে মাসিমা। আচ্ছা তাই নাকি? হুম, ঠিক আছে, ওর খেয়াল আপনি রাখবেন। চিন্তা করবেন না মাসিমা, আমি দেখে নেব, আপনি বাইরে গিয়ে বসুন। ঠিক আছে। হে ভগবান, আমার মেয়েটাকে তুমি ঠিক করে দিও।